কলকাতার আয়কর ভবনে প্রতিষ্ঠা হলো স্বামী বিবেকানন্দের মূর্তি। প্রশাসনিক দক্ষতার সঙ্গে আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন ঘটাতে ঐতিহাসিক উদ্যোগ কর্তৃপক্ষের, যা প্রশিক্ষণরত আধিকারিকদের নৈতিক আদর্শে অনুপ্রাণিত করবে। নজর কাড়ছে আয়কর ভবনের ধ্যান কক্ষ। প্রশাসনিক দক্ষতার সাথে চারিত্রিক গঠন এবং আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন ঘটাতে এক অনন্য উদ্যোগ নিল ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস। বৃহস্পতিবার কলকাতার রুবি মোড় সংলগ্ন আয়কর ভবনে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণ অবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হয়। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণে আধুনিক ধ্যান কক্ষের উদ্বোধনও করা হয়েছে। দেশের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত কলকাতার এই রিজিওনাল ক্যাম্পাস। এখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের আয়কর আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়। কর্তৃপক্ষের মতে এই ঘটনা একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ ভারতের কোনো আয়কর দপ্তর বা এনএডিটি ক্যাম্পাসে এই প্রথম স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপিত হলো। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী দিব্যানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভি ভার্মা গার্গ, এনএডিটি কলকাতার অতিরিক্ত মহাপরিচালক বি সত্যনারায়ণ রাজু সহ আয়কর বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। স্বামীজির অমর বাণী শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পরিপূর্ণতার প্রকাশ স্মরণ করিয়ে দেন অনুষ্ঠানে বক্তারা। স্বামী দিব্যানন্দজি মহারাজ তার বক্তব্যে বলেন, প্রশাসনিক কাজে চাপের মুখেও ধৈর্য ও নৈতিকতা বজায় রাখা জরুরি। স্বামীজির আদর্শ প্রশিক্ষণরত আধিকারিকদের মধ্যে আত্মবিশ্বাস এবং সেবার মানসিকতা জাগ্রত করবে। ছিল আমার মনে হয় মানুষের মধ্যে শান্তি নেই, স্থিরতা নেই, সেই জন্যই স্বামীজির মূর্তি এবং স্বামীজির যে মেডিটেশন হল স্বামীজির নামে বা স্বামীজির ছবি দিয়ে হয়েছে, তাতে আমাদের এখানে যারা আসেন ট্রেনিং নিতে বা এদের কর্মীরা অন্য ব্রাঞ্চ থেকেও যারা আসেন তারা লাভবান হবেন, সেই জন্য এটি করা হয়েছে। এবং আমার নিজের ভালো লাগছে, আমি বিভিন্ন জায়গায় যাই, সরকারি অফিসে কোথাও এই রকমের মূর্তি আমরা দেখিনি। ভারতবর্ষে এই প্রথম এই সরকারি অফিসে, কেন্দ্রীয় সরকারের অফিসে, বিশেষ করে ইনকাম ট্যাক্সের অফিসে, ট্রেনিং ইনস্টিটিউটে এরকম মূর্তি আগে হয়নি বা মেডিটেশন হল হয়নি। এটার খুব প্রয়োজন ছিল, যুগের প্রয়োজনে এরা এটা করেছেন আমার মনে হয়। আর এটা উপরে স্বামী বিবেকানন্দেরও ইচ্ছাতেই হয়েছে আমরা বিশ্বাস করি। কর্তৃপক্ষের আশা, এই ধ্যান কক্ষ ও স্বামীজির মূর্তি ভবিষ্যতে আধিকারিকদের মানসিক স্থিরতা প্রদান করবে এবং সততার সঙ্গে দেশ সেবায় উদ্বুদ্ধ করবে। আয়কর ভবনের এই নতুন সংযোজনকে স্বাগত জানিয়েছেন দপ্তরের কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।